রাদিয়াল্লাহু তাআলা নবী তার শরীরে হাত দিলেন, দেখলেন প্রচন্ড জ্বর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার তো গায়ে জ্বর, তুমি শোষণ করছো না, যত সময় জ্বর থাকে তত সময় পর্যন্ত গুনাহ ঝরতে থাকে। বলি ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন আল্লাহ যেন সারা জীবন আমার গায়ে জ্বর রাখে, তবে এমন জ্বর যেন না হয় যে আমার নামাজ নয়, এমন জ্বর যেন না হয় সত্যের ময়দানে যেতে আমার দেরি হয়। সাহাবায়ে কেরাম বলেন সারা জীবন তার শরীরে হাত দিয়ে দেখা গেছে যে 2-1 ডিগ্রি বেশি আছে, তবে সুস্থ উনি। সুবহানাল্লাহ। জ্বর যত সময় থাকবে গুনাহ ঝরতে থাকবে। পেটের রোগে যদি কেউ মারা যায়, পেটের রোগের ফজিলত আছে। পেটের রোগ কলেরা, পেটের রোগ ডায়রিয়া, পেটের রোগ আমাশয়, পেটের এই ধরনের যত রোগ আছে, কেউ যদি মারা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে মুক্তি শহীদের মর্যাদা দিয়েছেন, এই লোকটা শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পেটের রোগে যদি কেউ মারা যায়, কলেরায় মারা যায়, ডায়রিয়ায় মারা যায়, এরপরে আপনার পেটের যত রোগ আছে যা শ্রম করে মারা যায়, পেটের রোগই তো নাকি নবীজি তার ব্যাপারে শহীদ হওয়ার ঘোষণা করেছেন, মুক্তি শহীদ হবে সে, হাকিকি না হলেও মুক্তি শহীদ হবে। কিন্তু আমি বলতে চাইলাম যে দেহের অনেক রোগ আছে, যার কারণে দেহের রোগে মারা গেলে মর্যাদা বাড়ে, অনেক সময় মর্যাদা বাড়ে। আর যদি কেউ রুহের রোগ নিয়ে মারা যায়, রুহের রোগ নিয়ে যদি কোনো আল্লাহর বান্দা মারা যায়, মর্যাদা তো বাড়বেই না। দুনিয়ায় যত বড় মর্যাদা মানি হোক না কেন, আখিরাতে তার জন্য জাহান্নাম, কারণ বিচার হবে আখিরাতে অন্তরের অবস্থা অনুপাতে। সম্মানিত হাজিরিন,